জুন মাসেই বকেয়া 25% ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। ঋণের 8,000 কোটি টাকা হাতে পেয়েছে নবান্ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএ দেওয়ার নির্ধারিত সময় হল 27 জুনের মধ্যে। নবান্ন সূত্রের খবর, জুন মাসের শেষের দিকেই বকেয়া ডিএ মিটিয়ে দেবে রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার 25% জুন মাসের মধ্যেই দিতে হবে। জুন মাসের মধ্যেই ডিএ দিতে জোর প্রস্তুতি শুরু হয়েছে নবান্নে, তেমনই বলছে নবান্ন সূত্র। সেই বিষয়ে আগামী সপ্তাহেই বিজ্ঞপ্তি জারি করতে পারে নবান্ন। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর পরিমাণ প্রায় 40,000 কোটি টাকা, আর বকেয়া 25% ডিএ দিতে রাজ্যের খরচ হবে 10,000 কোটি টাকা। রাজ্য সরকার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার থেকে 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদী স্টেট গভর্নমেন্ট সিকিউরিটিজের মাধ্যমে আরও 4,000 কোটি টাকা ঋণ নিয়েছে। রাজ্য সরকারের হাতে এখন 8,000 কোটি টাকা। আরও 2,000 কোটি টাকা জোগাড় করার চেষ্টা করা হচ্ছে। সূত্রের খবর, রাজ্য সরকার কর্মরত সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25%-এর 80% তাদের বেতন অ্যাকাউন্টে সরাসরি জমা দেবে, বাকি 20% প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা দেবে। আর পেনশনভোগীদের জন্য ডিএর পুরোটাই পেনশন অ্যাকাউন্টে জমা করবে সরকার। এদিকে 75% ডিএর মামলার শুনানি কবে হবে? সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের বাকি 75% ডিএ মামলার শুনানি হবে আগামী অগস্ট মাসে, যদিও রাজ্য সরকার তার আগেই মডিফিকেশন পিটিশন দাখিল করেছে সুপ্রিম কোর্টে। এখন দেখা যাক 27 জুনের মধ্যে বকেয়া ডিএর 25% সরকারি কর্মচারীরা কবে পান এবং বাকি 75%-র জন্য মামলার শুনানিতে কি ফলাফল হয়। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।